আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা। সেটা হচ্ছে শিক্ষকদের ভোগান্তি। চাকরি শেষে একটা ভোগান্তিতে পড়েন, সেই ভোগান্তিটা নিয়েই কিন্তু আজকের আলোচনা। ভিডিওটি কিন্তু সম্পূর্ণটা ভালোভাবে শুনবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনার এ বিষয়ে কোনো মতামত থাকলে, এবং লাইকটি তো অবশ্যই পাওয়ার যোগ্য বলে মনে করি আমি, যেহেতু আমি গুরুত্বপূর্ণ শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়গুলো তুলে ধরি। সেটি হচ্ছে চাকরি জীবন শেষ করে একটি ভোগান্তিতে পড়েন, সে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অবসর ভাতা তুলতে শিক্ষকদের ভোগান্তির শেষ নেই। দর্শক, শেরপুর জেলার মাটিকাটা জিএম উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মোজাম্মেল হক অবসরে গেছেন 2021 সালে। অবসরকালীন আর্থিক সুবিধা পাওয়ার আশায় চাকরিরত অবস্থায় নিয়মিত চাঁদা দিয়েছেন তিনি, কিন্তু অবসর নেওয়ার পর প্রায় 3 বছর পার হলেও এখন পর্যন্ত প্রাপ্য আর্থিক সুবিধা পাননি। একই অবস্থা ফেনীর এনায়েতুল্লাহ মহিলা কলেজের শিক্ষক করিমউদ্দিনের। তিনিও 2 বছর আগে কল্যাণ ও অবসর সুবিধার জন্য আলাদা আবেদন জমা দিয়েছেন, কিন্তু কোনো আবেদনই এখন পর্যন্ত অনুমোদন করেনি কর্তৃপক্ষ। 17 ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বায়নবেসে কার্যালয়ে এই দুই শিক্ষকের সঙ্গে দেখা হয়। তারা আক্ষেপ করে বলেন, অবসরে যাওয়ার পর আর্থিকভাবে সচ্ছল থাকার আশায় নিয়মিত চাঁদা দিয়েছেন, কিন্তু এখন অবসর সুবিধা পাওয়ার জন্য দিনের পর দিন ঘুরতে হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো কর্মকর্তাদের ভাষ্য, মূলত তহবিল সংকটের কারণে নিয়মিত শিক্ষক কর্মচারীদের প্রাপ্য ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে 2021 সালের ডিসেম্বরে আবেদনগুলোর অর্থ ছাড়া করা হয়েছে। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের 1990 সাল থেকে কল্যাণ ট্রাস্টের সুবিধা দেওয়া হচ্ছে। 2005 সাল থেকে শুরু হয়েছে অবসর সুবিধা দেওয়া। এই দুই সুবিধা বাবদ শিক্ষকরা চাকরিকাল অনুযায়ী এককালীন অর্থ পান। সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা রয়েছেন 5 লাখেরও বেশি। আইন অনুযায়ী শিক্ষক কর্মচারীদের এমপিও বেতনের সরকারি অংশ থেকে চাঁদা হিসাবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখা হয়। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডে 6% এবং কল্যাণ ট্রাস্টে 4% পায়। এর বাইরে বিশেষ বা থেকে বরাদ্দ এবং বিভিন্ন সময়ে সরকারের দেওয়া সিড মানি বা গুচ্ছিত অর্থের লাভাংশ পায় সংস্থা দুটি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে জানা যায়, চলিত বছরের 17 ডিসেম্বর পর্যন্ত 36,700টির আবেদন অসম্পূর্ণ রয়েছে। এসব আবেদন নিষ্পত্তি অথবা পরিশোধ করতে প্রয়োজন 3,200 কোটি টাকা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড থেকে জানা যায়, 17 ডিসেম্বর পর্যন্ত 37,000 আবেদন অসম্পূর্ণ রয়েছে। এসব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন প্রায় 4,500 কোটি টাকা। তহবিল সংকট এবং ব্যবস্থাপনাগত ত্রুটি দূর করতে কাজ চলছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মসিও অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM রেজাউল করিম পদোদ্যোগীর বলে দপ্তর দুটির বোর্ডে রয়েছেন তিনি। অধ্যাপক রেজাউল করিম বলেন, অর্থ সংকট কাটতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চলছে, আর পুরো প্রক্রিয়া ডিজিটাল করার কাজও চলছে। আশা করছি আগামী 1 জানুয়ারি থেকে অর্থ হস্তান্তর আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে করা হবে। এতে ভোগান্তি কমবে এবং দ্রুত অর্থ ছাড়া হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলির সূত্র বলছে, দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ ট্রাস্ট সুবিধার অর্থ পেতে ভোগান্তির শিকার হয়েছে শিক্ষকরা। তবে 5 আগস্ট ক্ষমতার পাঠ পরিবর্তনের পর এক্ষেত্রে ভোগান্তি আরও বেড়েছে। এর মূল কারণ ব্যাংক হিসাব সংক্রান্ত জটিলতা ও অর্থ তহবিল সংকট। এজন্য নতুন করে আবেদন অনুমোদন রয়েছে বলে, শুধু আগে যেসব আবেদন অনুমোদন করা হয়েছিল সেগুলোই নিয়ম অনুযায়ী পরিশোধের কাজ চলছে। সূত্র আরও বলছে, মূলত দুটি কারণে দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ ট্রাস্ট ভাতা সময় মতো পাচ্ছেন না শিক্ষক কর্মচারীরা। এর একটি তহবিলের সংকট, অন্যটি ব্যবস্থাপনা জটিলতা।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম এক কর্মকর্তা বলেন, বেসরকারি কল্যাণ ট্রাস্ট প্রতি মাসে ঘাটতি থাকে 13 কোটি আর অবসর বোর্ডে 42 কোটি টাকা। এর জন্য ভাতা পরিশোধে দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে দুই দপ্তরে মাসে ঘাটতি দাঁড়াচ্ছে 660 কোটি টাকা। আর এখন পর্যন্ত যেসব আবেদন আছে তা পরিশোধ করতে প্রয়োজন 7,500 কোটি টাকা। তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি ডিজিটাল না হওয়ায় ব্যবস্থাপনা অনেক ফাঁক ফোকর রয়েছে। অনেক ক্ষেত্রে বিশেষ সুপারিশ ভাতা পরিশোধের ক্রম লঙ্ঘন করা হয়। এছাড়া বর্তমানে ব্যাংকে যে প্রক্রিয়া ভাতা পাঠানো হয় সেটিও জটিল। তবে সরকার পুরো প্রক্রিয়াটি ডিজিটাল করার কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে আগামী 1 জানুয়ারি থেকে ইএফটির মাধ্যমে অর্থ পরিশোধ করা সম্ভব হবে। শিক্ষাবিদরা বলছে, অবসর নেওয়ার পর প্রাপ্য ভাতা নিয়ে শিক্ষকদের ভোগান্তির শিকার হওয়া খুবই দুঃখজনক। এ বিষয়ে সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। এ বিষয়ে শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শিক্ষকদের অবসরের পর প্রাপ্য সুবিধা অবশ্যই যথাসময়ে দিতে হবে। তহবিল সংকটের কথা বলে এক্ষেত্রে গরমিস অনুচিত, এটা বড় অন্যায়। প্রয়োজনীয় বিশেষ উদ্যোগ গ্রহণ করে হলেও শিক্ষকদের প্রাপ্য আর্থিক সুবিধা দ্রুত দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অবসরপ্রাপ্ত অধ্যাপক তাহমিনা আক্তার বলেন, দুঃখজনক হলেও সত্য, এদেশে শিক্ষকরা সবসময় অবহেলিত। মানবিক দিক বিবেচনা করে সমস্যার সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানান। সার্বিক বিষয় দুটি আকর্ষণ করা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব প্রশাসন ও অর্থ নজুহাত ইয়াসমিন বলেন, মূলত তহবিল সংকটের কারণে নিয়মিত শিক্ষক কর্মচারীদের পাওনা পরিশোধ করা যাচ্ছে না। আমরা আন্তরিক এই সমস্যার সমাধান এই বিষয়টি হচ্ছে তিনি যেটি বলেছেন যে শেষে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব প্রশাসন ও অর্থ বিভাগে যিনি রয়েছেন নজুহাত ইয়াসমিন, মূলত তহবিল সংকটের কারণে নিয়মিত শিক্ষক কর্মচারীদের পাওনা পরিশোধ করা যাচ্ছে না। আমরা আন্তরিক এই সমস্যা সমাধানে, ওনারা বলছে যে আমরা যদি তহবিল পাই, অর্থাৎ টাকা যদি পাই, তাহলে কিন্তু এই সমস্যার সমাধানে তারা আন্তরিক এবং কি এটিতে তারা নির্বিধায়ী কোনো হয়রানি ছাড়াই এটি ছাড়ে দিবেন। তবে এই যে এখানে যে বিষয়টি আমরা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম এক কর্মকর্তা যে বলেছেন যে বেসরকারি কল্যাণ ট্রাস্টে প্রতি মাসে ঘাটতি থাকে 13 কোটি আর অবসর বোর্ডে 42 কোটি। এজন্য ভাতা পরিশোধে দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে দুই দপ্তরে মাসে ঘাটতি হচ্ছে 660 কোটি টাকা। আর এখন পর্যন্ত যেসব আবেদন আছে তা পরিশোধ করতে প্রয়োজন 7,500 কোটি টাকা। তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি ডিজিটাল না হওয়ায় ব্যবস্থাপনায় অনেক ফাঁকফোকর রয়েছে। এটি কিন্তু বাস্তব, ব্যবস্থাপনায় অনেক ফাঁকফোকর রয়েছে। তিনি কিন্তু এই বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে অনেক ক্ষেত্রে বিশেষ সুপারিশে ভাতা পরিশোধের ক্রম লঙ্ঘন করা হয়। এছাড়া বর্তমানে ব্যাংকে যে প্রক্রিয়া ভাতা পাঠানো হয় সেটিও জটিল। তবে সরকার পুরো প্রক্রিয়াটি ডিজিটাল করার কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে আগামী 1 জানুয়ারি থেকে ইএফটির মাধ্যমে অর্থ পরিশোধ করা সম্ভব হবে। এটি খুব একটি ভালো উদ্যোগ। সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য। আমরা এই অবসরকালীন যে ভাতাটি শিক্ষকের এই ভোগান্তি থেকে যেন শিক্ষকরা সুবিধা পায় এবং এই ভোগান্তি থেকে যেন শিক্ষকরা অবশ্যই ছাড় পায়, আমরা এই ভোগান্তিকে তীব্র নিন্দা জানাই। নিন্দা শুধু আমি না, যে মানুষটি শিক্ষকতা করেছেন এবং যে কোনো পেশারই মানুষ এই ভোগান্তির তীব্র নিন্দা জানাবে। এই ভোগান্তি যেন না হয়, অবহেলিত আমাদের শিক্ষকরা যেন না হয়, সেদিকে অবশ্যই আমরা শিক্ষার কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষার সংশ্লিষ্ট যারা যুক্ত রয়েছে তারা যেন এই অবসর শিক্ষকদের ভোগান্তি যেন না করে। আমরা সুষ্ঠু সমাধানের মাধ্যমে যেভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা হচ্ছে ঠিক সেইভাবে যেন চলতে থাকে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন, সুন্দরভাবে চলাফেরা করবেন। খোদা হাফেজ।